হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসলাম আমিদের আসলে সবাই খুব ভালো আছেন। তো অলরেডি আজকে আমরা আমার বাইক অবশ্য নাইস, বাট আজকে হামজার বাইক আর এই যে আমার বন্ধু প্রিন্স। তোর নাম আজকে থেকে প্রিন্স, বুঝছস? আর এই যে হামজা, আমরা আজকে যাইতাছি কই যাই মামা? ক্যানিগঞ্জ। অলরেডি ক্যানিগঞ্জে যাওয়ার জন্য আমরা প্রস্তুত নিলাম। আর লাইক আমার অবস্থা তো দেখছো ভাই, চুলমুল পুরো নাই অলরেডি। বায়দায় আমরা এখন রওনা দিয়ে দিলাম কেরানীগঞ্জের উদ্দেশ্য। আরেকটা মজার কাহিনী হলো, কয়েকদিন আগে সজীব মূলত এখানে একটা মামলা খেয়েছিল হেলমেটের, আমাদের যে মোহাম্মদপুর 3 রাস্তা মোচর বেরিবাদে। তো আজকেও সেই পরিণতি, একটা মানুষেরও হেলমেট নাই। তো এর ভিতর যাচ্ছিলাম, ও বলতেছে যদি মামলা খাই হিরার দোষ। আমি বলছি ওকে ফাইন, প্যারা নাই, চিল। তো অলরেডি আমরা আসলে একটু কাটমাট মেয়েরাই চলে আসছি। সার্জন অবশ্য ওরকম এরিয়া ছেলেদের আসলে কিছুই বলে না। তারপরও নিজের সেফটি অলওয়েজ এটা রাখা উচিত, কারণ এটা আসলে আমাদের এই একটা ভুল ডিসিশন যে আমরা হেলমেট ছাড়া রাইড করি। কারণ সবসময় নিজের সেফটি নেওয়াটা সবসময় উত্তম মনে করি। আমি আসলে সচরাচর কারো পিছে উঠতে পছন্দ করি না, কারণ ভাই আমার একটু হইলেও ভয় লাগে। যাই হোক, আর প্রত্যেকটা রাইডারই আর একটা রাইডারের পিছে পড়তে একটু হইলেও তার নার্ভাস ফিল করবো, এটা ন্যাচারাল। আর আমার একটু খারাপ লাগতেছে, কারণ আমার বাইকের চাবি তালা সবই আমার কাছে আছে, বাট আমার সাথে আমার বাইক নেই। কারণ টোটালি আনফর্চুনেটলি আসলে হুটহাট বের হয়ে গেছি। বের হইতে যে এখানে চলে আসবে এটা আমি কখনো ভাবিও নাই। তো হুটহাট সাডেনলি একটা প্ল্যান ছিল। আসলে কেরানীগঞ্জে আমি অনেকদিন হয়েছে আসি না। তো আর আমাদের ইয়ার থেকে একবারে কাছে, তো দ্যাটস একটা গ্রামীণ বাইক নিতে হইলে অবশ্যই আমরা কেরানীগঞ্জ চলে যাই, কারণ মাইন্ড মুড এভরিথিং ফ্রেশ হয়ে যায়। আর যে মধু সিটি, এই মধু সিটি আসলে তো আমার কাছে নেচারের মনে হয় কোনো পার্ক এরিয়াতে আমরা চলে আসছি, বা 300 ফিটের এই সাইড আসে পড়ছি। তো কথা না বাড়ে আমরা অলরেডি চলে আসছি হাউজিংয়ে। তো এই হাউজিংটা হলো সুজন হাউজিং। এটা হলো কেরানীগঞ্জের ভিতরে অবস্থিত আটিবাজার। তো আসলে এই হাউজিংটা এতটা সুন্দর একটা হাউজিং, যেটা আপনি যদি না আসেন কখনো বুঝতে পারবেন না। মনে হবে অল কাইন্ড অফ আপনি গুলশান বনানী কোনো এরিয়াতে চলে আসছেন। তো আসলে হাউজিংটা আমার সবচেয়ে একটা ফেভারিট একটা প্লেস। আর এই হাউজিং এর সবচেয়ে বেশি ভালো লাগার একটাই কারণ ভাই রোড। আর আমাদের বাইকারদের মেন আকৃষ্ট হয় রোডের কারণে, আর এই রোডগুলো খুবই সুন্দর। তো কথা না বাইরে আসলে আমি হাউজিংয়ে অনেক দিন পরে আসছি। এর ভিতরে সাজিদ ওর একটু পাগলামি করতেছিল, কারণ আমি যে হামজার বাইকে বসছি, হামজা খুব ঠান্ডা মেজাজ একজন রাইডার। তো ওরে বারবার ওরে চেতানোর জন্য বারবার বলতেছে চল একটু কার কতটুকু টপ স্পিড বা রেডি পিক আপ একটু চেক দিই। আমি বলতেছি ভাই আমি তোদের পিছিয়ে আছি, আমার এখন মরার কোনো শখ নেই। তো বাই দ্য ওয়ে আমরা এখন অলরেডি হাউজিং এর একবারে ভিতরে চলে আসছি। এই যে আরে বাসন্তীর একটু টানাটানি করছে, তাতে এটা কান্দা শুরু করে দিচ্ছে অলরেডি। না না পচানো না। আর এই যে আমাদের সুজুকির কাহিনী, হ্যাঁ না তারা পচাই নেই বাজা। এটা 2 গিয়ার 71 হয়েছে। এটার ভিতরে কিছু এক্সট্রা কিছু লাগাইছিস কিনা? এটা হাসা রাখো কি আছে? মানে আগে অন্যের ঘরে বউ লাগা রাখা দিচ্ছে এটার ভিতরে। গরম হয় না দেখ কোন জায়গায় আইছি আমরা, দেখা তো আমার জঙ্গলের ভিতরে এক এরিয়া, মানে আদিবাসী ক্যানিগঞ্জ। এই জায়গার বাড়ি আগে যে সময় কি ছিল এরিয়াটা মানে পরিণত হয়েছে। আর ইনশাল্লাহ আগামী সকাল থেকে আমাদের একদিন থাকুন, একদিন বাইক একদিন থাকুন বা না থাকুন, রেগুলার ইনশাল্লাহ দেখা হচ্ছে। ঠিক আছে।